নর্মাল ডেলিভারি অনেকের কাছে আসলে এটি কাঙ্ক্ষিত বিষয়, সেটি নিশ্চিত করবার জন্য আসলে চিকিৎসকের কাছে যে ফলো আপের বিষয়টি রয়েছে সেটি কবে থেকে শুরু করতে হবে কিংবা কতবার আসলে দেখাতে হবে? আমাদের WHO-র গাইডলাইন অনুযায়ী আমরা প্রথমে একটা বুকিং ভিজিট করে থাকি, সেটা যে কোনো টাইমেই হতে পারে, বাট আমাদের হচ্ছে 12 থেকে 16 উইকস ফার্স্ট ভিজিটটা হবে, তারপর 24 উইকসে একটা হতে পারে, 28 উইকসের থেকে 32 উইকসের মধ্যে একটা হবে এবং 36 উইক একটা হবে। এটা হচ্ছে যাদের কোনো কমপ্লিকেশন নেই, সে হাই রিস্ক প্রেগনেন্ট না, বাট কোনো মা যদি হাই রিস্ক প্রেগনেন্সির ক্যাটাগরিতে পড়ে যায় তার কিন্তু প্রথম 7 মাস প্রতি মাসেই যেতে হবে ফলো আপে। তারপর থেকে আমরা বলি 15 ডেজ গ্যাপে গ্যাপে যাবে, এবং লাস্ট অফ অল যদি তার প্রেগনেন্সি কন্টিনিউ করা যায় উইকলি সে ফলো আপে আসবে। এই যে নর্মাল ডেলিভারি হবে কি হবে না সেটি কি আসলে কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা আগের থেকে আসলে প্ল্যান করতে পারেন কিনা? ওই যে আমাদের কাছে সবসময় ফলো আপে আসে না, তখন তো আমরা এক্সামিনেশন করে থাকি, কিছু আছে জেনারেল এক্সামিনেশন, প্রেশার কেমন, তার পালস বিপি এগুলো টেম্পারেচার দেখে থাকি, ওয়েট কতটুকু করে বাড়ছে, প্রতি মাসে 1.5 থেকে 2 কেজি বাড়তে হবে যে অপটিমাম একটা বেবি পাওয়ার জন্য। পার অ্যাবডোমিনাল যে এক্সামিনেশন, পেটে হাত দিয়ে বাচ্চার পজিশনটা ডিটেক্ট করি, তো ওই পজিশন দিয়ে অনেক সময় বলা যায় বাচ্চা নর্মাল পজিশনে আছে। তাছাড়া আমরা কিছু গাইড তো নেই ইনভেস্টিগেশন, যেমন আলট্রাসোনোগ্রাফি করছি, আলট্রাসোনোগ্রাফিতে বেবির পজিশন, বেবির হার্টবিট, প্লাসেন্টা কোথায় আছে সেই বিষয়গুলো আমাদেরকে একটা গাইডলাইন দেয় যে বাচ্চা নর্মাল পজিশনে আছে, বাচ্চার ওয়েটটা কত দ্রুত বাড়ছে বা বাড়ছে কি না, এসব আমরা আলট্রাসোনোগ্রাফি থেকে বুঝি। অনেক সময় বাচ্চা, অনেক মা এসে বলে নড়াচড়া কম হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল করছি, সিটিজি করছি, এগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে বাচ্চাটা কেমন আছে ভিতরে বা নর্মাল হবে কি না। নর্মাল হবে কি হবে না সেই বিষয়গুলো আসলে কাউন্সিলিং আপনারা কখন করে থাকেন? এটা শুরু থেকেই করে নেওয়াটা ভালো। প্রতিটা কাউন্সিলিং তো আসলে ফলো আপেরই একটা পার্ট। একটা মা যখন আসবে আমার কাছে তার কমপ্লেনগুলো বলবে, ওই অনুযায়ী তাকে আমার ট্রিটমেন্ট দিতে হবে। আর কাউন্সিলিংয়ের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমি শুনলাম, লিখলাম, ওইটা কিন্তু পেশেন্টের কোনো কাজে আসবে না আমি যদি বুঝিয়ে না বলি। তো অনেকেই নর্মাল ডেলিভারিকে ভয় পায়, কেউ কেউ যেমন খুব ইন্টারেস্টেড, বাট সে জানেই না নর্মাল ডেলিভারির প্রসেসটা কি। হ্যাঁ, আবার কেউ কেউ আছে একদমই ইন্টারেস্টেড না, ভয় পায়।